আসতে আমার রিপোর্টগুলো হারিয়ে গেছে। কিভাবে? কি নামি পড়েছি কি এখন আপনার নামার পর হারাচ্ছে, এগুলো আমাদের আর মানে না। রোগী অসুস্থ হয়ে গেছিল আসার রোগী সময়। অসুস্থ। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা নবীপুরে। আর এই নবীপুর আরোহারপাড়ায় আমি এসেছি একটা যে কারণে, সেই কারণটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা আজকে এই বাড়িতে এসেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন যিনি বসে আছেন, তিনি মূলত একজন ক্যান্সার পেশেন্ট। গতকাল তিনি কলকাতায় এনআরএস থেকে তার যে ক্যান্সারের যে রিপোর্ট, সেই রিপোর্ট করার পরেই কিন্তু 2:23 নাগাদ দমদম স্টেশন থেকে তিনি কলকাতা বহরমপুর কোর্টে আসছিলেন। এই মতো অবস্থায় তার সঙ্গে ছিল তার পরিবারের আত্মীয় স্বজন। তখনই ঘটে বিপত্তি। তার সঙ্গে থাকা আত্মীয়রা দেখেন যে এই পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে যায় এবং অনবরত বমি করতে থাকে। তার সঙ্গে থাকা যে কাগজপত্র রিপোর্টগুলি তাকে সেগুলোকে পাশে রেখে যখন বহরমপুর কোর্ট স্টেশনে ট্রেন পৌঁছায়, তখন রোগীকে নিয়ে তারা তৎপর হয়ে পড়ে। আর ঠিক তখনই এই রিপোর্টগুলি কিন্তু হারিয়ে যায়। জরুরি মানবিক আবেদন, একটি হারিয়ে যাওয়া ফাইল বাঁচাতে পারে একটি প্রাণ। মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের সহৃদয় মানুষের কাছে গ্রাম বাংলা নিউজ ফোরামের পক্ষ থেকে বিশেষ অনুরোধ। গত মঙ্গলবার দমদম থেকে বহরমপুর কোর্টগামী দুপুর 2:23 ট্রেনে বাড়ি ফিরছিলেন সাবিনা বিবি, বয়স 34। 2 মাস আগে তার শরীরে মারণ ব্যাধি ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে। আগামী 21শে মার্চ থেকে তার অত্যন্ত জরুরি কেমোথেরাপি শুরু হওয়ার কথা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ট্রেনটি বলরামপুরের কাছে আসতেই সাবিনা বিবি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অনবরত বমি করতে করতে তিনি ট্রেনের মধ্যে সংজ্ঞাহীন হয়ে যান। এই চরম বিপদের মুখে বহরমপুর কোর্ট স্টেশনে নামার সময় তাড়াহুড়ো করে তারা বাস স্ট্যান্ডে পৌঁছন। আর এই হুড়োহুড়ির মধ্যেই কোথাও পড়ে যায় তার চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্সারের অরিজিনাল রিপোর্টের ফাইলটি। কেন এই ফাইলটি পাওয়া জীবন মরণের প্রশ্ন। এই রিপোর্টটি তৈরি হতে দীর্ঘ 2 মাস সময় লেগেছিল। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও এই মুহূর্তে নতুন রিপোর্ট পাওয়া সম্ভব নয়। রিপোর্ট ছাড়া 21 তারিখ থেকে কেমোথেরাপি শুরু করা অসম্ভব। রিপোর্টটি না পাওয়া গেলে সময় মতো চিকিৎসা অভাবে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার সামান্য একটু সাহায্য বাঁচাতে পারে একটি পরিবারকে। আমরা হাত জোর করে প্রার্থনা করছি, যদি কোনো সহৃদয় ব্যক্তি ট্রেন বা স্টেশনে এই ফাইলটি পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি ফোন কল একটি জীবন ফিরিয়ে দিতে পারে। যোগাযোগ করুন 9734825906 অথবা 7797989223। আপনার একটি শেয়ার হয়তো এই খবরটি সেই ব্যক্তির কাছে পৌঁছে দেবে যার কাছে ফাইলটি আছে। মানবিকতার খাতিরে পোস্টটি প্রতিটি গ্রুপে এবং আপনার প্রোফাইলে শেয়ার করার অনুরোধ রইল। সময় খুব কম, আমাদের দ্রুত এই ফাইলটি খুঁজে বের করতেই হবে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। বাড়ি ফিরে এসে যখন তারা দেখে সেই রিপোর্ট নেই, কিন্তু আজ বাদে কাল 21 তারিখ থেকে এই ক্যান্সার পেশেন্টের কেমো শুরু হওয়ার কথা। এখানেই কিন্তু বিপত্তি। এই যে কেমো শুরু করবে, সেখানে কিন্তু তার হাতে কোনো রিপোর্ট নেই। আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি এখন ব্লাড ক্যান্সার এবং তার গলায় ক্যান্সার ধরা পড়েছে। পরিবারের সদস্যরা তারা হসপিটালের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানিয়েছেন যে এই রিপোর্ট তারা কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু এই রিপোর্ট তারা পাবেন না, কারণ এই রিপোর্ট তৈরি করতে কিন্তু বেশ অনেক সময় লাগে, প্রায় 2 মাস মতো। এই নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে পরিবার সদস্যদের মধ্যে। তারা জানাচ্ছেন যে 21 তারিখ থেকে যদি এই রোগীর কেমো শুরু না হয়, তাহলে কিন্তু খারাপ একটা জায়গায় অবস্থায় যেতে পারে রোগীর অবস্থা। এমতো অবস্থায় আপনাদের কাছে করজোড়ে হাত জোর করে নিবেদন, যদি সেই 2:23 ট্রেনে দমদম থেকে কলকাতা, দমদম থেকে বহরমপুর কোর্ট যে স্টেশন, এই 2:23 ট্রেনে যদি কেউ পেয়ে থাকেন, আপনারা এই রিপোর্টটি আপনারা এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই রিপোর্টটি পৌঁছে দেবেন। অথবা তিনিরা হয়তো ভাবছেন যে রোগীকে আনার সময়, ট্রেন থেকে আনার সময় বহরমপুর যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডের যে কোনো টোটোতে হয়তো এই ডকুমেন্ট পড়ে যেতে পারে। তাই মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যবাসীর কাছে অনুরোধ, এই ক্যান্সার পেশেন্টটিকে তার কেমো শুরু করার জন্য আপনারা এই ডকুমেন্টটা যদি পেয়ে থাকেন, আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে।